पश्चिम बंगाल सरकार का बड़ा तोहफा, परिवहन कर्मियों को अब मिलेगा बीमा और पेंशन। जी हां, ध्यान से सुनिएगा, खबर आपसे जुड़ी हो सकती है। दुर्गा पूजा से पहले राज्य सरकार ने परिवहन कर्मियों के लिए एक अच्छी खबर दी है। अब बस ड्राइवर, कंडक्टर, हेल्पर, ऑटो ड्राइवर जैसे सभी परिवहन श्रमिकों को बीमा यानी इंश्योरेंस और पेंशन मिलेगी। नई योजना के अनुसार 60 साल की उम्र के बाद हर परिवहन कर्मी को हर महीने 1500 रुपए पेंशन दी जाएगी। इसके अलावा अगर किसी की दुर्घटना में मौत हो जाती है तो उसके परिवार को 2 लाख रुपए दिया जाएगा और अगर किसी का हाथ, पैर या कोई सा भी अंग खराब हो जाता है तो उसे 50,000 रुपए दिए जाएंगे। मुख्यमंत्री ममता बनर्जी की पहल पर और उत्तर हावड़ा के विधायक गौतम चौधरी व INTTUC के प्रयास से हावड़ा बस स्टैंड में सोमवार को यानी आज श्रम विभाग का एक कैंप लगाया गया। इसी कैंप में यह योजना की शुरुआत कर दी गई है। हावड़ा तृणमूल श्रमिक संगठन के अध्यक्ष अरविंद दास ने भी बताया है कि इस योजना से सरकार हमेशा परिवहन श्रमिकों और उनके परिवार के साथ खड़ी रहेगी। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए। দেখুন মানে আমরা গর্ব করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করেছিলাম বলে। তার যে চিন্তা ভাবনা, মানে মাসে একটা করে যা চিন্তা ভাবনা তিনি করছেন এবং সেটাকে বাস্তবিকভাবে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। মানে পাড়ায় সমাধান তো চলছিল, পাড়ার মানুষরা সমস্ত নিজেদের কথা তিনি তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর কাছে, সেই কাজ শুরু হলো। আবার আজকে এখানে এসে দেখছি পরিবহন দপ্তরে, মানে যারা পরিবহনে যারা ড্রাইভার, খালাসি, শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে কন্ট্রাক্টর, বাস ড্রাইভার, খালাসি সমস্ত এখানে এসে অটো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এসে নাম নথিভুক্ত করছে এবং তারা কিন্তু সরকারি এমপ্লয় নয়। 60 বছর পর তারা কোথায় যাবে? প্রতি মাসে তারা ঘরে বসে 1,500 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন এবং বছরে সেটা 18,000 টাকা। কে দেয় এ টাকাটা? ভুলে যায় তো মানুষকে ভুলে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম জন্ম থেকে মৃত্যু, তিনি সমস্ত ক্ষেত্রে খেতমজুর বলুন, স্কুল পড়ুয়া বলুন, রাজ্য সরকারি কর্মচারী বলুন এবং লাস্টে যেটা দেখলাম ড্রাইভার, খালাসি, কন্ট্রাক্টর, অটো ড্রাইভার, মানে সমস্তটা এত বিকেন্দ্রীকরণ, মানে সরকার এই যে উন্নয়নগুলো যে বিকেন্দ্রীকরণ করছে একদম তলানিতে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘ 96 সাল থেকে দল করে আজকে সত্যি আপ্লুত হচ্ছি, গর্বিত হচ্ছি যে এমন একজন মানুষের সাথে দল করেছি যে বাংলার প্রত্যেকটা ঘরে অন্ন পৌঁছে দিচ্ছে। দেখুন, বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী সমস্ত 67টা প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে মানুষের পাশে থাকেন, ঠিক শ্রমিকদের পাশেও সেভাবে থাকেন। আজকে হাওড়া স্টেশন অঞ্চলে, হাওড়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রম দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শুধুমাত্র পরিবহন শ্রমিকদের নিয়ে বিশাল ক্যাম্প সকাল থেকে শুরু হয়েছে। যে ক্যাম্প আপনার যে শ্রমিকরা, তাদের যে স্বার্থ, তাদের দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে নজর, যেমন আপনার তাদের যে ভাতা, তারা যেভাবে ভাতা পাবে সেই ভাতার ব্যবস্থা করা এবং শুধু শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, পোর্টালের মাধ্যম দিয়ে না, মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরও রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সাধারণ পরিবহন শ্রমিকদের কাছে পৌঁছেছে। যেভাবে পাড়ায় সমাধানের কর্মসূচি, ঠিক সেভাবে শ্রমিকদের পক্ষেও রাস্তায় নেমে আজকের এই কর্মসূচি, যেখানে একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে, যেখানে শ্রমিকরা যেমন ধরুন সামাজিক সুরক্ষার যে মাধ্যম দিয়ে 60 বছর বয়সের পরে তারা যেমন 1,500 টাকা প্রতি মাসে, আনুমানিক প্রতি মাসে তারা যেভাবে পেনশন পাবেন, ঠিক সেইভাবে মৃত্যুকালীন যদি কোনো রকম দুর্ঘটনায় মৃত্যু হয়, মাননীয় মুখ্যমন্ত্রী একটা শ্রমিককেও ভালোবাসেন। যদি
ভগবান করুক কারোর মৃত্যু না হয়, যদি দুর্ঘটনাকালীন কারোর মৃত্যু হয় সেখানে সেই শ্রমিক তার পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। যদি কোনোভাবে কোনো শ্রমিক ন্যূনতম কোনো রকম আহত হয় সেখানে সেই শ্রমিককে 50,000 টাকা এককালীন দেওয়া হবে। এটা যুগান্তকারী পদক্ষেপ। আপনি তো ফর্ম ফিল আপ করলেন, হ্যাঁ, কি করেছি। আশায় করলেন? কি আশায় করেছি মানে এখানে তো আমি পরিবহনের সঙ্গে যুক্ত আছি। আপনি কি করেন? আমি এখানে বাসে হেল্পারই করি। তো আমি তো সেভাবে কিছু জানতাম না এখানে। তো এখানে এসে এই দাদারা আছে ট্রেড ইউনিয়নের আমাদেরকে দেখাশোনা করেন সুবিধা অসুবিধা, তাদের মাধ্যম দিয়ে জানতে পেরে এখানে আমি বুঝলাম যে ফর্ম ফিল আপ করছি আমি। যেখানে আমি দেখলাম ফর্ম ফিল আপ করতে গিয়ে বলা হলো যে এককালীন একবার যদি আমি 30 টাকা দিতে পারি তো 60 বছর শেষে আমি প্রতি মাসে যতদিন বাঁচব ন্যূনতম 1500 টাকা করে পাবো, অধিকও পেতে পারি। প্লাস আমি যে এই পরিবহনে গাড়ির খালাসি করি, চোট আঘাত লেগেই থাকে। দেখেছি কদিন আগে আমাদের একজন হেল্পার চোট হয়ে গেছিলো। তো এখানে চোট আঘাত হলে মৃত্যু হলে মৃত্যুকালীন 2 লাখ টাকা দেওয়া হবে আমাদেরকে বলা হয়েছে, খুব খুশির ব্যাপার। পাশাপাশি এটাও বলা হয়েছে যদি আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই পড়াশোনা করলে স্কুল থেকে আর্থিক সুবিধা পাবে এই পরিবহন ডিপার্টমেন্ট থেকে। আবার যদি এও শুনলাম এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আমার চোখ চলে যায়, হাত পা আঙুল কেটে যায়, চোট হয়ে যায়, আমার ইন্স্যুরেন্স আছে, আমি বসে বসে টাকা পাবো প্রতি মাসে। আবার এটাও শুনলাম যদি আমি হসপিটালে ভর্তি হয়ে যাই, হসপিটালে ভর্তি হলে প্রথম 10 দিন আমাকে প্রতিদিন 1000 টাকা করে দেওয়া হবে। তারপরে যতদিন হাসপাতালে ভর্তি থাকবো। এই উদ্যোগটা কি ভাবছেন? ওহ, এ তো কালজয়ী উদ্যোগ। আমি কোথাও শুনিনি এইভাবে যে শ্রমিকদেরকে এইসব টাকাগুলো দেওয়া হবে। করবেন কি? এখন তো টাইম লাগবে, আমার তো টাইম হয়ে গেছে, এখান থেকে যাবো। এই সুবিধাটা পেলে কিরকম লাগবে? ভালো লেগেছে। হ্যাঁ। সন্ধ্যে 6টা অবধি ক্যাম্পটা চলবে, আপনি কি তার মধ্যে এসে করিয়ে নেবেন? করিয়ে নিলে আপনার ভবিষ্যৎটা কিরকম হবে? ভালো হবে। আগে কি ভেবেছে এরকম? এরকম ভাবে কেউ ভেবেছে? এরকম ভেবেছি না, এটা ভালো তো। আপনাকে কোনো দপ্তরে যেতে হবে না, এখানে ক্যাম্পে এলেই সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি কতক্ষণে আসছেন এখানে করাতে? 2-2.5 ঘন্টার পর। আপনার নাম? আমার নাম আছে মুস্তাফা হোসেন।